ঐতিহ্যবাহী ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার ছোট ভাই ও বোনেরা এবং আমার সহপাঠী বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটি প্রবাদ আছে, হোয়াট ইজ লটেড ক্যান নট বি প্লটেড, অর্থাৎ ভাগ্যের লেখন না যায় খণ্ডন। তাই আমার ভাগ্যে পড়েছে ইন্টারনেট সম্পর্কে কিছু আলোচনা, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ইন্টারনেটের প্রথম ব্যবহার শুরু হয়েছিল 1907 সালে আমেরিকার প্রতিরক্ষা বাহিনীতে। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার শুরু হয় 1993 সালে 11 নভেম্বর। ইন্টারনেটের ব্যবহার এখন সময়ের দাবিতে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে ইন্টারনেট আজ সকলের দোরগোড়ায়। এর বদৌলতে আজ মানুষের অনেক অসাধনকে সাধন করতে সক্ষম হচ্ছে। এটি বিশ্বকে হাতের মুঠোয় এনে দিচ্ছে। মানুষের জীবনের দৈনন্দিন প্রয়োজনীয়তায় কার্যাদি সম্পাদনের ক্ষেত্রে এটা অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে। তাই ইন্টারনেটের যৌক্তিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারি। পাশাপাশি এর অযৌক্তিক ব্যবহারে মানব জীবনের বহুবিধি ক্ষতিসাধন হয়ে বয়ে আনে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে কাজ করা হয়, যা ব্যক্তির মন ও শরীর নিতে পারে না, সেটাকে অপব্যবহার বলা হয়। বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় এই অপব্যবহার শিশু, কিশোর, তরুণ, যুবক, মধ্যবয়স্ক, বয়োবৃদ্ধ, এক কথায় সবাই করছে। ইন্টারনেটের ব্যবহার মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নির্দিষ্ট সময়ের বাইরে ইন্টারনেটের ব্যবহার হলো অতি ব্যবহার। ইন্টারনেটের অতি ব্যবহার হলো যা ব্যবহারের প্রয়োজন নেই, অর্থাৎ যা না হলেও চলে। ইন্টারনেটের ব্যবহার হতে হবে পরিশীলিত ও যৌক্তিক। এর যথাযথ ব্যবহার করতে না পারলে আমরা উন্নতির দিক থেকে পিছিয়ে যাব। এতে দেশ পিছিয়ে যাবে, জাতি হিসাবে আমরা পিছিয়ে থাকব। এর ব্যবহার সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালনা করতে হবে। ইন্টারনেটের আসক্তির জন্য ব্যক্তি কত সময় ব্যবহার করলো সেটার চেয়ে কী ব্যবহার করলো সেটা বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারনেটের আসক্তির মনোবৈজ্ঞানিক কারণ হিসেবে নিম্নলিখিত বিষয়গুলো তুলে ধরা যাক। যেমন, কোন বিষয়, অবস্থা, ঘটনা, বস্তু, ব্যক্তির সাথে সংযোগ তৈরি হওয়ার ফলে আসক্তির বিষয় চলতে থাকে। যে বিষয়গুলো আমাদের আনন্দ দেয় সেগুলো ইতিবাচক বলবদ্ধ এর মাধ্যমে উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। ব্যক্তি যখন হতাশ, বিষণ্ণতা, উদ্বিগ্নতায় থাকে তখন তার এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আনন্দদায়ক বিষয় খুঁজে। আর এই আনন্দদায়ক বিষয়ের উৎস হিসেবে খুঁজে নেয় ইন্টারনেটের খারাপ ওয়েবসাইট। এটা নেতিবাচক বলবদ্ধ হিসেবে তার মধ্যে কাজ করে। ইন্টারনেটের আসক্তির কালো থাবায় সমাজের সর্বত্র বিরাজমান। এর ফলে শিশু কিশোর যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বয়স্করা ভয়াবহ প্রভাব থেকে মুক্ত নয়। তাই সবাইকে বলতে চাই, সপ্তাহে 35 ঘন্টার বেশি ইন্টারনেট হলো অপব্যবহার। তাই আপনারা এগুলো থেকে মুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, উপস্থিত বক্তৃতায় তোমাদের যে সময় দেওয়া আছে 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। 30 সেকেন্ড আগে তোমাদেরকে সতর্ক করা হবে। যারা যারা প্রতিযোগী তারা আবার খেয়াল করে শোনো। 3 মিনিটের মধ্যে তোমার বক্তব্য শেষ করতে হবে এবং ঠিক ওই 3 মিনিট